একটা সময়ের কথা, গ্রামের এক কোণে ছিল এক শান্ত কুঁড়েঘর। সেই কুঁড়েঘরে থাকত একটি সাদা-কালো রঙের বিড়াল, নাম তার টুকটুকি। টুকটুকি ছিল গ্রামের সবার প্রিয়, কারণ সে ছিল দুষ্টু, আবার খুবই বুদ্ধিমান। প্রতিদিন সকালে টুকটুকি উঠোনে গিয়ে লাফালাফি করত। কখনো গাছে উঠে পাখির ডাকে সাড়া দিত, আবার কখনো শিশুদের সাথে দৌড়ঝাঁপ করত। একদিন দুপুরে গ্রামের একটি শিশু দুধের হাঁড়ি রেখে খেলতে চলে গেল। ঠিক তখন টুকটুকি চুপি চুপি এসে হাঁড়ির ঢাকনা খোলার চেষ্টা করল, কিন্তু ঢাকনাটা ভারী হওয়ায় সে বারবার পিছলে যাচ্ছিল। শিশুরা দূর থেকে দেখে হাসতে লাগল। টুকটুকি রাগ করল না, বরং কৌশল বের করল। সে তার থাবা দিয়ে হাঁড়িটা একটু কাত করল, আর ভেতরের দুধ আস্তে আস্তে বাইরে পড়তে লাগল। বুদ্ধিমান বিড়াল দুধ চেটে খেল, আর সবাই অবাক হয়ে গেল। শিশুরা বুঝল টুকটুকি শুধু দুষ্টু নয়, বরং খুব চালাকও। কিছুদিন পর টুকটুকি গ্রামের একজন বৃদ্ধা দাদির কাছে খুব প্রিয় হয়ে উঠল। দাদি প্রতিদিন তাকে ভাত মাছ দিয়ে খাওয়াতেন। টুকটুকিও দাদির পাশে শুয়ে মিউ মিউ শব্দ করে ঘুমাত। দাদি বলতেন, এ যেন আমার আরেক নাতি। একদিন রাতে চোর ঢোকেছিল দাদির বাড়িতে। টুকটুকি চোর দেখে জোরে ডাকাডাকি শুরু করল। দাদি জেগে উঠে সবাইকে ডাকলেন। চোর পালিয়ে গেল। সেই দিন থেকে টুকটুকি শুধু দুষ্টু নয়, গ্রামের রক্ষক হিসেবেও পরিচিত হল। গ্রামের সবাই তাকে ভালোবেসে বলত, এই টুকটুকি শুধু একটা বিড়াল নয়, আমাদের পরিবারের অংশ। শব্দ সংখ্যা ২৯৬। কি কেমন লাগলো? একটি শান্ত গ্রামের পাশে ছিল একটি ছোট্ট কুঁড়েঘর। সেখানে থাকত রূপা নামের একটি সাদা-কালো বিড়াল। রূপা ছিল খুব দুষ্টু, আবার একই সাথে খুব বুদ্ধিমানও। প্রতিদিন ভোরে সে উঠোনে গিয়ে পাখিদের উড়তে দেখত, কখনো আবার গাছে উঠে আম কুড়াতে ব্যস্ত শিশুদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে থাকত। রূপার সবচেয়ে প্রিয় জায়গা ছিল ঘরের রান্নাঘর, কারণ সেখানে মাঝে মাঝেই মায়ের হাত থেকে পড়ে যেত মাছ কিংবা দুধের টুকরো। মা যে আমার মনের আলো, দুঃখে সুখে দেন আগল। শিশির ভেজা ভোরের মতো মমতার নদী বয়ে যত। ক্ষুধার্ত হলে খাওয়ান ভাত, ভালোবাসায় মাখা হাত। মাই আমার জীবনের দিশা, মা যে আমার স্বপ্নরানী, তিনি ছাড়া জীবন ফানি। ঘুম ভাঙালে মিষ্টি সুরে ডাকে আমায় ভোরের নূরে। ক্লান্ত শরীর ভুলিয়ে দেন, হাসি দিয়ে বুক ভরেন। মাই সুখের শেষ ঠিকানা। একটি গ্রামে রইল ধনী রফিক আর গরিব করিম। রফিকের ছিল অনেক জমি, বাড়ি আর টাকা, কিন্তু সে সবসময় শুধু নিজের সুখ সুবিধার কথাই ভাবত। অন্যদিকে করিম ছিল দিনমজুর, কষ্ট করে দিন চালাত, কিন্তু তার মন ছিল দয়ালু। একদিন গ্রামের পাশের নদীতে ভয়াবহ বন্যা হল। রফিক তার ধন সম্পদ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ল, কারো দিকে ফিরেও তাকাল না। করিম নিজের কষ্টের পরোয়া না করে বন্যায় আটকে পড়া মানুষদের সাহায্য করল। সে অনেকের জীবন বাঁচাল। বন্যা শেষে গ্রামের সবাই করিমকে সম্মান